সেখানে কি হচ্ছে, দেখা যাবে যদি একটা বালতি, কলের নিচে একটা বালতি দিয়ে রাখেন, অজুতে আমরা যত পানি ব্যয় করি ওই পরায় বালতি ভরে যাবে। যদি বালতি দিয়ে রাখেন কলের নিচে আর আপনি অজু করতে থাকেন, তো পরে দেখবেন যে বালতি ভরে গেছে। অথচ অজুর জন্য দরকার সামান্য পানি, আধা লিটার পানির দরকার হয় না অজুর জন্য, আধা লিটার পানির দরকার হয় না অজুর জন্য। কিন্তু সেই ব্যবস্থা তো নিতে হবে, ব্যবস্থা নিতে হবে না। এক নম্বর কথা হলো, এই কলের মধ্যেই কেন অজু করতে হবে? হাউজ আছে, হাউজে করেন। একটা লোটা রাখেন, কল থেকে আপনি লোটাতে পানি নিয়ে লোটা দিয়ে করেন। আচ্ছা, সব সফরের অবস্থা সব সম্ভব নাও হতে পারে, কিন্তু আমার ঘরে বাড়িতে তো আমি এই ব্যবস্থা করতে পারি যে কল ছেড়ে দিয়ে অজু করবো না, লোটাতে করবো। তো কল ছেড়ে দিয়ে যদি অজু করি, কল ছেড়ে দিয়ে অজু করলাম মনে করেন, তো সেটাতে আপনি করবেন কি বলেন? কল ছেড়ে দিলে চলতেই থাকবে, আপনি একটু শীতকাল বিশেষ করে একটু ডলতে হয়, পানি সব জায়গায় লাগে না, একটু ডলা লাগে না? তো ডলাও চলছে, কলও চলছে। কেন? একটু কলটা ছেড়ে একটু পানি দেন, একটু পানি দিয়ে কলটা বন্ধ করেন, এরপর আপনি ডলেন, ঘষেন যেটা দরকার, হ্যাঁ, তারপর আবার কল ছাড়েন, হালকা করে ছাড়বেন। একটু সময় লাগলো, আর কিছু পিছনে মানুষ দাঁড়িয়ে আছে, লম্বা লাইন, তো একটু একবারই মোটা করে ছাড়লে তো ফায়দা নাই, কোনো ফায়দাই নেই। তো হালকার থেকে একটু একটু বাড়ান, ঠিক আছে, একটু দ্রুত যাতে অজুটা হয়ে যায়, সেটাও একটা ঠিক আছে। কিন্তু খামাখা আমি মাথা মাসে করতেছি, পানি নিলাম মাথা মাসে করতেছি, মাথা মাসে কান মাসে করবো, সময় লাগে কি লাগে না? ও কল চলছেই। পাও ধুতে, পাও ঘষতে একটু সময় বেশি লাগে, কিন্তু ওই কল ছেড়েই আমি পাও ডলাডলি করছি আর কল একবারে স্রোত। এগুলো খেয়াল করতে হয়, ফিকির করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অজুর মধ্যে তোমরা পানির অপচয় করবা না। তো অজুতে না করলে এমনি অপচয় জায়েজ হবে? অজু নেক আমল, এটাতে অপচয় নিষেধ করা হচ্ছে, তাহলে অন্য জায়গায় পানিকে একবারে সস্তা মনে করি, যেহেতু মুফতি পেয়ে গেছি, একবারে সস্তা মনে করি আমরা, পানির অপচয়কে কোনো বিষয় মনে করি না। কোনো ক্ষেত্রে পানির অপচয় করা ঠিক না। এরপর জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা সমুদ্রের পাশে, হ্যাঁ সমুদ্রের পাশে, নদীও বলে নাই, কি সমুদ্রের পাশে, সমুদ্রের পাশেও থাকো তুমি, তাও অপচয় করবে না পানির, তাও ওদের ক্ষেত্রে পানির কি করবে না, অপচয় করবে না। চিন্তা করেন, অপচয় না করে সুন্দরভাবে অজু করবো, যাতে কোনো জায়গায় যেটা ধোয়া দরকার ওটা শুকনা কি না থাকে, এভাবে সুন্দরভাবে অজু আদায় করব। অজুর সৌন্দর্য হলো কিসের মধ্যে? ওটা সুন্নত মোতাবেক হওয়া, ফরজগুলো যথাযথ আদায় হওয়া, সুন্নত মোতাবেক হওয়া, এবং কষ্ট লাগছে এই শীতের মধ্যে কেমনে করি অজু, হ্যাঁ, গরম পানির তো সব জায়গায় ব্যবস্থা থাকে না, আর কারো আছে গরম পানি লাগে তো কেমন অস্বস্তি লাগে, অস্বস্তি লাগে অজু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসবাগুল উযুই আলাল মাকারিহ, কষ্ট হচ্ছে, ভালো লাগছে না, অস্বস্তি লাগছে, বিজাতে মনে যাচ্ছে না শরীরটা, তাও মনের বিরোধিতা করে, মনের বিরোধিতা করে নিজের কষ্টের দিকে না তাকিয়ে একটু অজু করো, সুন্দরভাবে করার চেষ্টা করো, কোনোটা যাতে শুকনো না থাকে কোনো জায়গা, ভালোভাবে অজুটা করো। এটা অনেক বড় নেক আমল, ইসবাগুল উযুই আলাল মাকারিহ। অস্বস্তি লাগছে, কষ্ট লাগছে, তারপর অজুটা সুন্দরভাবে করা, এটা অনেক বড় কি। এক তো অজু দরকারই, আমার নামাজের জন্য দরকার, কোরআন স্পষ্ট করতে চাইলে অজুর দরকার, তোয়াফের জন্য অজু দরকার, সেই হিসেবে তো অজু করবো, কিন্তু খুদ অজুটাই স্বতন্ত্র একটা ইবাদত হিসাবে আল্লাহ তাআলা কবুল করবেন, এটার জন্য আলাদা সওয়াব দান করবেন আল্লাহ তাআলা। এই না যে নামাজের সওয়াবের মধ্যে এটা চলে গেছে বাস, না, অজুর জন্য আলাদা সওয়াব দিবেন আল্লাহ তাআলা। আর যদি অজু শেষে দোয়াও করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা শাহাদাত, এই যে বেটা আমি পড়লাম এটা হোক, বা এই অর্থের কালিমা শাহাদাত আপনি পড়লেন, তো আল্লাহ তাআলা জান্নাতের দরজাতে খুলে দিবেন।
এরপরে ওজুর সময় কত অনুভূতি মনে জাগ্রত করা যায়, কত অনুভূতি জাগ্রত করা যায়। ওজুর দ্বারা গুনাহ মাফ হয়, তো আমি তওবাই করতে থাকি, ওজু করতে করতে তওবাই করতে থাকি। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওজু করেছেন, নামাজ পড়েছেন, তারপরে এই দোয়া পড়েছেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। কোনো বর্ণনা এসেছে ওজু করেছেন, এই দোয়া পড়েছেন। তো এই দোয়া আপনি ওজুর পরে পড়েন, ওজুর মাঝেও যদি পড়েন যে মাগফিরাত, আল্লাহ তো বলেছেন ওজুর দ্বারা গুনাহ মাফ হয়। তো আমার তো খালি সগীরা গুনাহ না, কত কবিরা গুনাহ করে রেখেছি। আল্লাহ আমি সব কিছু থেকে তওবা করেছি, তওবা করছি, আপনি আমার সব গুনাহ মাফ করে দেন, আমার সব গুনাহ মাফ করে দেন। তওবা করতে করতে ওজু করি, তাইলে তো ওই কথাটা আসবে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ আপনি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করেন এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করেন, যাতে এই তহারাতের মাধ্যমে, ওজুর যে তহারাত অর্জন করলাম, এই তহারাতের মাধ্যমে খালি আমার অঙ্গগুলো পরিষ্কার হলো, পবিত্র হলো, আর আমার জন্য নামাজ বৈধ হয়ে গেল, শুধু এতটুকুই যেহেতু, যাতে আমার ওজুটা কি না থাকে, সীমাবদ্ধ না থাকে। এই ওজুর বরকতে আমার আখলাক, আমার আমল, আমার সিরত, চরিত্র সব পবিত্র করে দেন, সব সুন্দর করে দেন। অনুভূতি এই না যে ওজুর মধ্যেও আমি উদাসীন, যে নামাজের খুশুর জন্য আমরা পেরেশান। আমাদের মুরব্বীরা, ওস্তাদরা আমাদেরকে বলেছেন, আরে তুমি তো নমাজের খুশু চাও, তো এটা ওজু থেকে ফিকির করো না কেন? আদান শুনলা, এখন থেকে ফিকির শুরু করো, আদানের উত্তর দাও যে এখন আল্লাহর মহান এই ফরজ আদায় করার সময় এসেছে, এখন আমাকে প্রস্তুতি নিতে হবে। ওজু করার সময় খেয়াল রাখো, আল্লাহ আমার দিলটাও পরিষ্কার করে দেন, আমার আখলাকও ভালো করে দেন। এরপরে ধীরে ধীরে হেঁটে মসজিদে যাও, যাওয়ার সময় তাওয়াজুর সাথে, বিনয়ের সাথে যাও, আল্লাহকে স্মরণ করতে করতে যাও। মসজিদে গেলা, ডান পাও দিয়ে ঢুকো, আগে ডান পাও দিবা। মসজিদে ঢুকার সময় বাম পাও না, আগে কি ডান পাও। জুতা থেকে বাম পাও আগে খোলো, জুতার উপরে রাখো। এরপরে ডান পাও জুতা থেকে খুলে ডান পা প্রথমে মসজিদে রাখো, দোয়া পড়ো, বিসমিল্লাহ তো পড়বাই, দুরূদ শরীফও পড়ো। এরপরে দোয়া পড়ো, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ আমার জন্য রহমতের সব দরজা খুলে দেন। আমি যে আপনার দরবারে এসে পড়েছি, আপনার রহমতের সবগুলো দরজা আমার জন্য খুলে দেন। আরও পড়তে পারেন, দোয়ার আরও অংশ আছে, এটুকু পড়লো দোয়া হয়ে গেল, আরও আছে হাদিস শরীফে, আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমাকে মরদুদ শয়তান থেকে হেফাজত করেন। মসজিদে যতক্ষণ থাকি, ইবাদত বন্দেগীতে যাতে শয়তান কোনো অসুবিধা না দিতে পারে, সুন্দরভাবে আদায় করতে পারি। মসজিদ থেকে বের হওয়ার সময় আবার ওই দোয়ার মধ্যেও আছে, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। ওটার পরেও আপনি চাইলে ওই অংশ পড়তে পারেন, ওটাও আছে হাদিস শরীফে, আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজিম। মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে, তখনও আল্লাহকে বলছি, আল্লাহ আপনার রিজিক কামনা করি, আমি রিজিক রাস্তা আমার জন্য প্রশস্ত করে দেন, সহজ করে দেন, হালালভাবে কামে করতে পারি সেই তৌফিক দান করেন। আর আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমাকে শয়তান, মরদুদ শয়তান থেকে হেফাজত করেন। এখন মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি, এখন তো আমার আরও বেশি আপনার রহমত দরকার, যাতে শয়তান আমাকে, কত পরিবেশে আমি এখন ঢুকবো, কোন পরিবেশে ঢুকে কি গুনাহ হয়ে যায়, আল্লাহ আপনি আমাকে শয়তান থেকে হেফাজত করেন। এইভাবে যদি বান্দা মসজিদে আসে, আবার এইভাবে মসজিদ থেকে বিদায় নিয়ে যায়, তাহলে তার চিন্তা চেতনা আখলাকের মধ্যে পরিবর্তন আসবে কি আসবে না?